Question number 46. 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের এক চতুর্থাংশের ক্ষেত্রফল। তাহলে কি দিয়েছে দেখো, পরিধি 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 দিয়েছে 22 সেন্টিমিটার। তো পরিধির সূত্র হচ্ছে 2πr, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা হচ্ছে 22। তো আমাদের কি বার করতে হবে? বৃত্তের এক চতুর্থাংশের ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা কি বার করছি দেখো, 2 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু r ইকুয়ালস টু 22। এখান থেকে 22 সাথে 22 ক্যান্সেল, তো এখানে থাকছে 2r/7, ওইদিকে কিছু থাকছে না, ওইদিকে থাকছে 1। তো এখান থেকে আমরা আর বার করছি, আর হবে আর এর সাথে 2 আছে, এটা নিচে, আর এখানে 7 ইন্টু 1 7। তো আর এর মান হচ্ছে 7/2, দ্যাট ইজ ব্যাসার্ধ হচ্ছে 7/2। আমাদের বার করতে হবে বৃত্তের এক চতুর্থাংশের ক্ষেত্রফল। এক চতুর্থাংশ মানে হচ্ছে এটা একটা বৃত্ত হলে যদি আমরা এটাকে 4টি টুকরো করে 4টে অংশে বিভক্ত করি, তাহলে প্রত্যেক অংশের ক্ষেত্রফল কত হবে? প্রত্যেক অংশের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের 4/1। তো আমরা এখান থেকে বলতে পারি বৃত্তটির এক চতুর্থাংশের ক্ষেত্রফল সমান সমান 1/4 ইন্টু πr²। কেন πr²? কারণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর এখানে এক চতুর্থাংশ বলা হয়েছে, তাহলে 1/4 মানে 4/1 এত বর্গ একক। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 1/4 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 7/2 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি আলটিমেটলি 1/4 ইন্টু 22/7 ইন্টু 7², দ্যাট ইজ 7 ইন্টু 7, 2² হচ্ছে 4। তো এখানে আমরা 7 এর সাথে 7 ক্যান্সেল করবো, আর এখানে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দুগুণে 4, 11 দুগুণে 22। তো নিচে থাকছে 4 ইন্টু 2, দ্যাট ইজ 8, উপরে থাকছে 11 ইন্টু 7, 77। আর এখানে একক দিয়েছিল আই থিঙ্ক সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কয়ার। আনসার হয়ে যাবে ডি নাম্বার অপশন। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 47। কি দিয়েছে দেখো, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে দিয়েছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে 14 সেন্টিমিটার। একটি বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ আমরা থিটা বলি, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে জিনিসটা অনেকটা এমন টাইপের, এটা যদি একটা বৃত্ত হয়, সাপোজ এটা একটা বৃত্ত, তো ব্যাসার্ধ দিয়েছে 14 সেন্টিমিটার, এটাও 14 সেন্টিমিটার, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের কি বার করতে হবে? বৃত্তকলার ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এই যে ক্ষেত্রফলটা বার করতে হবে। আর এখানে জাস্ট বৃত্তকলা বলা হয়েছে, তাহলে আমরা ধরে নেব উপবৃত্তকলা। অধিবৃত্তকলা আমরা এখানে কনসিডার করবো না, যেহেতু জাস্ট বৃত্তকলা বলা হয়েছে। যখন শুধুমাত্র বৃত্তকলা বলা হবে, আপনাদের ধরে নিতে হবে উপবৃত্তকলার কথাই বলা হয়েছে, অধিবৃত্তকলার কথা বলা হয়নি। তাহলে আমরা লিখবো সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল। তো আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে θ/360 ইন্টু πr², বর্গ একক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30/360 ইন্টু পাই হচ্ছে 22/7 r², আর হচ্ছে 14, তাহলে 14² বর্গ সেমি। তারপর নেক্সট, এখানে দেখো 0 সাথে 0 ক্যান্সেল, 3 একে 3, 3 12 36। তো এখানে থাকছে 1/12 ইন্টু 22/7, আর এখানে 14² মানে হচ্ছে 2 বার, তাহলে 14 ইন্টু 14 সেন্টিমিটার স্কোয়ার, বা তুমি বর্গ সেন্টিমিটার লিখতে পারো। এখানে আমরা ক্যান্সেল করবো, 7 ইন্টু
2 14, তাহলে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে এখানে 12 কাটলে 6 বার, তারপর 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3 বার, 2 দিয়ে কাটলে 11 বার। তো আলটিমেটলি আমাদের এখানে থাকছে উপরে 11 ইন্টু 14 আর নিচে থাকছে 3। 11 ইন্টু 14 হচ্ছে 11, 14 ইন্টু 11 তাহলে 145 154 154 বাই 3 সেন্টিমিটার স্কোয়ার, 154 বাই 3, অপশন নাম্বার বি। তো বি নাম্বার অপশন কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 48, আর ব্যাসার্ধের বৃত্তের থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। তাহলে চাপের দৈর্ঘ্য সূত্র হচ্ছে থিটা বাই 360, থিটা বাই 360, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। এটা হচ্ছে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। তাহলে এটা তো এ নাম্বার অপশন আনসার হবেই না, কারণ এখানে আর স্কোয়ার আছে। 2 নাম্বার অপশন দেখো, থিটা বাই 360 2 পাই আর, এই যে থিটা বাই 360 আর এখানে 2 পাই আর, তাহলে আনসার হয়ে যাবে বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 49, যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে কি দিয়েছে দেখো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 154 সেন্টিমিটার স্কোয়ার। আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 154। আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি 4 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর, আর তো এখানে নেই, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 154। তো তুমি ক্যান্সেল করতে পারো, যেমন 11 দিয়ে কাটো 2 বার, এখানে কাটো 14 টাইমস, তারপর এখানে 2 দিয়ে কাটো 7। তো কি থাকছে দেখো, উপরে থাকছে 4 আর স্কোয়ার, আর এখানে এই সাথে এই সাথে ইন্টু হবে, ক্রস মাল্টিপ্লাই করলে তো এখানে থাকবে 7 স্কোয়ার। এবার আর স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার বাই 4। এবার এখান থেকে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 7/2 হোল স্কোয়ার, কারণ 2 স্কোয়ার হচ্ছে 4, তো আলটিমেটলি 4 স্কোয়ার ইকুয়ালস টু 7/2 হোল স্কোয়ার, 7/2 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা পাবো, দেখো কি পাচ্ছি, দেখো স্কোয়ারের সাথে স্কোয়ার ক্যান্সেল হবে, তো এখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়ালস টু 7/2, 7/2 হচ্ছে 3.5, তাহলে আর মানে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো সুতরাং ব্যাসার্ধ ইকুয়ালস টু 3.5 সেন্টিমিটার, 3.5, 3.5 অপশন নাম্বার এ। তো এ নাম্বার অপশন, অপশন নাম্বার এ আনসার। নেক্সট, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। তাহলে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, এটা যদি একটা শঙ্কু হয়, এটা একটা শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, যদিও আমার চিত্রটা পারফেক্ট না। লম্ববৃত্তাকার শঙ্কুর ধরো এটা, এখানে একটা বৃত্ত থাকে, নিচে ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে আর। কি বলা হয়েছে দেখো, ভূমির ক্ষেত্রফল, তো ভূমির ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, এবং আয়তন সমান শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। তো এবার এখান থেকে আমরা পাই আর স্কোয়ারের সাথে পাই আর স্কোয়ার ক্যান্সেল করবো, তো আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে থাকছে 1, ওইদিকে থাকছে h/3। তো তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে h ইন্টু 1 হবে h ইকুয়ালস টু 3, দ্যাট ইজ উচ্চতা হয়ে যাবে 3 একক। তাহলে আমরা লিখবো সুতরাং উচ্চতা ইকুয়ালস টু 3 একক, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 51, একটি চৌঙ্গের ভূমির ব্যাসার্ধ। তো এটা একটা চৌং, এটা একটা লম্ববৃত্তাকার চৌং, এটা কি দিয়েছে দেখো, ভূমির ব্যাসার্ধ দিয়েছে, তাহলে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ এটা হচ্ছে 14 সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 440 সেন্টিমিটার স্কোয়ার। তো আমি সাপোজ ধরলাম যে এটার উচ্চতা হচ্ছে h, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর h,
এটা হচ্ছে 440 যেটা তারা দিয়েছে। এখান থেকে 2 ইন্টু পাই হচ্ছে 22/7, আর তো দিয়েছে ব্যাসার্ধ দিয়েছে 14 সেন্টিমিটার, ইন্টু এইচ ইকুয়ালস টু 440। তাহলে তুমি কি করতে পারো এখানে দেখো, এটা দিয়ে এটা ক্যান্সেল করতে পারো। 22 × 40, 20। এখানে 2 দিয়ে 20 ক্যান্সেল করতে পারো 10। এখানে 7 দিয়ে ক্যান্সেল করতে পারো 2 বার, 2 এর সাথে আবার এই 10 এর সাথে 5 বার। তো এইচ আসলো 5। তাহলে আমরা বলতে পারি এখান থেকে উচ্চতা, সুতরাং উচ্চতা equals to 5 সেন্টিমিটার। অপশন নাম্বার ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 52। 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ দিয়েছে আর দিয়েছে 24 সেন্টিমিটার। একটি বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়েছে, বৃত্তচাপের দৈর্ঘ্য 20 পাই সেন্টিমিটার। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ বার করতে হবে। তো আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে θ/360 ইন্টু 2πr ইকুয়াল টু 20 পাই। এবার এখানে তুমি পাইয়ের সাথে পাই ক্যান্সেল করো, 2 এর সাথে 20 ক্যান্সেল করো 10 বার। এখানে থাকবে θ/360 ইন্টু আর, আর হচ্ছে 24, আর ওইদিকে থাকছে আমাদের 10। এবার আমরা ক্যান্সেল করবো, ক্যান্সেল করলে আমরা এখানে 12 দিয়ে ক্যান্সেল করতে পারি। 12 দুগুণে 24, 3 12 36, আর একটা 0। এখানে 2 দিয়ে ক্যান্সেল করতে পারি 5 বার। আলটিমেটলি এখানে থাকছে থিটা, নিচে থাকছে 30, ওইদিকে থাকছে 5। তাহলে তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে তুমি পাবে থিটা ইকুয়ালস টু 3 5 15, 150 ডিগ্রি। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 150 ডিগ্রি, সি নাম্বার অপশন। তাহলে আমরা লিখবো এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ সমান 150 ডিগ্রি, সি নাম্বার অপশন কারেক্ট। কোশ্চেন নাম্বার 53। নিচের কোনটি কোনো ঘটনার সম্ভাবনা হতে পারে না? তাহলে কোনটি সম্ভাবনা হতে পারে না সেটা বলতে হবে। দেখো এটা 1/3। আমরা জানি যে কোনো ঘটনার সম্ভাবনা 0 সমান বা তার থেকে বড় এবং 1 এর সমান বা তার চেয়ে ছোট হবে। অ্যাটলিস্ট কোনো সময় নেগেটিভ হবে না এবং একের থেকে বড় হবে না। তো আমরা যদি এখানে এই ভগ্নাংশটিকে লক্ষ্য করি, এটা হচ্ছে 1/3, এটা একের থেকে কম, তাহলে এটা হতে পারে 30%, 30% একের থেকে কম, এটাও একের থেকে কম। ডি নাম্বার অপশনটা দেখো 4/3, 4/3, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, দ্যাট ইজ আনসার একের থেকে বড়। আনসার হয়ে যাবে এটা, এটাও সম্ভাবনা হতে পারে না। তো সবসময় মনে রাখবে যখন কোনো কিছু এইভাবে থাকবে, ভগ্নাংশ আকারে থাকবে, উপরে যদি বড় থাকে, নিচে যদি ছোট থাকে, তাহলে সম্ভাবনা হবে না, সম্ভাবনা হবে না। কেন হবে না? বিকজ এটার আনসার অলওয়েজ একের থেকে বড় আসবে। তার আনসার হয়ে যাবে ডি নাম্বার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 54। যদি পি মানে হচ্ছে ই ঘটনার সম্ভাবনা, তাহলে ই ঘটনার সম্ভাবনা হচ্ছে 0.06, তাহলে আমাদের পিই ড্যাশ নির্ণয় করতে হবে, পিই ড্যাশ। তো এটা আমরা জানি কি, এটাও কি হবে 1 মাইনাস পিই হবে, যেহেতু আমরা জানি পি অফ ই প্লাস ই অফ ই বার ইকুয়ালস টু 1 হয়। তো আমরা ই বার কিভাবে বার করবো? 1 মাইনাস পিই করে, এটা হবে 1 মাইনাস 0.06, এটা হয়ে যাবে 0.94, অপশন নাম্বার বি। তারপর 55। একটি ছক্কা গড়িয়ে দিলে 7 সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা। তো যখন আমরা কোনো একটি লুডোর ছক্কাকে গড়িয়ে দিই, তখন 1 থেকে 6 পর্যন্ত আসে, 7 তো আসে না, তাহলে 7 তো কখনোই আসবে না, তাহলে এটা হবে অসম্ভব। তো অসম্ভবের সম্ভাবনা হচ্ছে 0। আনসার হয়ে যাবে এ নাম্বার অপশন 0। নেক্সট কোশ্চেন নাম্বার 56। ভালোভাবে মেশানো 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস তোলা হলো, তাসটি কালো ফেস কার্ড হওয়ার সম্ভাবনা। দেখো কি হতে হবে, সম্ভাবনা বার করতে হবে কালো ফেস কার্ড, কালো ফেস কার্ড। তো আমরা জানি টোটাল ফেস কার্ড, আচ্ছা নিচে এখানে দাও 52 হবে, কারণ টোটাল 52 থাকছে। কালো ফেস কার্ড কয়টা থাকছে দেখো, ফেস কার্ড হচ্ছে, ফেস কার্ড কি কি দেখো, রাজা, রানী এবং গোলাম। রাজা থাকে 4টা, রানী থেকে 4টা, গোলাম থেকে 4টা, টোটাল থাকে 12টা। 12টার মধ্যে 6টা থাকবে লাল, 6টা থাকবে কালো। এই যে 12টা কার্ড, এগুলোকে বলা হয় ফেস কার্ড। ফেস কার্ড হবে 12টা, 12টার মধ্যে 6টা লাল এবং 6টা কালো। আমাদের বলতে হবে কালো ফেস কাট। তাহলে কালো ফেস কাট কয়টা থাকছে? 6টা থাকছে।
আনসার হয়ে যাবে 6/52। এবার আনসার এখানে দেখো অপশনগুলোর সাথে মিলছে না। দ্যাট মিনস আমাদের এখানে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করলে যখন আমরা 2 দিয়ে ক্যান্সেল করবো, এখানে থাকবে 3, এখানে থাকবে 26। তো 3/26 আনসার হয়ে যাবে 3/26, ডি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন, কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা ই এর সম্ভাবনা ই দ্বারা সূচিত হলে নিচের কোনটি সঠিক? তো আমরা জানি যে কোনো ঘটনার সম্ভাবনা সবসময় 0 এবং 1-এর মাঝখানে থাকে। তো এই নাম্বার অপশন তো হবেই না আনসার। বি নাম্বার অপশন থেকে এখানে ইকুয়াল টু নেই, তাহলে এটা হবে না। সি নাম্বার অপশন থেকে এখানে ইকুয়াল টু নেই, লাস্ট এখানে নেই, এটা হবে না। ডি নাম্বার অপশন, এটা তো ভুল, এটা তো এটা কোশ্চেনের সাথে কোনো রিলেশনে নেই, তাহলে অপশনগুলি মিলছে না। যদিও আমরা বলতে পারি যে আনসার এটা হবে, তাহলে অপশন বলা যায় এখানে আনসার হবে 0 লেস ইকুয়াল টু পি অফ এ লেস ইকুয়াল টু 1, যেটা অপশনে দেওয়া নেই। 58 একটা ওয়ার্ড দিয়েছে তবে ইকোনমিক্স কয়টা ওয়ার্ড আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অক্ষর আছে এখানে, তাহলে নিচে 9 হবে। যেটাই বলুক, যেটার সম্ভাবনা নেই বলুক, নিচে 9 হবে কনফার্ম। ইকোনমিক শব্দ থেকে একটি শব্দ সদৃশ্যভাবে নির্বাচন করা হলে অক্ষরটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা, স্বরবর্ণ মিন্স ভাওয়েল, এখানে কি কি ভাওয়েল আছে আমাকে দেখতে হবে। যেমন ই আছে, ও আছে, আবার ও আছে, তারপর আই আছে। এখানে ভাওয়েল কটা আছে? 4টা আছে, তাহলে উপরে হয়ে যাবে 4। আমরা বলতে পারি এখানে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা, স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা 4/9। তারপর কোশ্চেন নাম্বার 59, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনককে তল বরাবর যুক্ত করা হলে, এখানে দুটা ঘনক। তো যেমন ধরো এই চিত্রটা, এখানে আমরা দুটা ঘনককে পাশাপাশি যুক্ত করেছি, তাহলে 2 সেন্টিমিটার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত হয়েছে। তো যখনই দুটি ঘনক পাশাপাশি তল বরাবর যুক্ত হয়েছে, তখন এই দুটি ঘনক, দেখো এই যে ঘনকগুলি ছিল তাদের বাহুর দৈর্ঘ্য কত ছিল? বাহুর দৈর্ঘ্য ছিল 2 সেন্টিমিটার। যখন আমি এই দুটি ঘনককে পাশাপাশি যুক্ত করেছি, তখন এটা একটা আয়ত ঘনকে কনভার্ট হয়ে গেছে। যে আয়ত ঘনকটা দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, অ্যান্ড উচ্চতা হচ্ছে এটা। এখানে একটা জিনিস আমরা ভালো করে অবজার্ভ করতে পারি, যে আয়ত ঘনকটি হয়েছে ওটার শুধুমাত্র দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে, প্রস্থ এবং উচ্চতা অ্যাজ ইট ইজ রয়েছে। তাহলে আমরা বলতে পারি আয়ত ঘনকটির আয়ত ঘনকটির দৈর্ঘ্য দ্যাট ইজ এ হয়ে যাবে 2 + 2, দ্যাট ইজ 4 সেন্টিমিটার। প্রস্থ দ্যাট ইজ বি, এটা হয়ে যাবে 2 সেন্টিমিটার, সেম থাকবে। উচ্চতাও সেম থাকবে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের এটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × ab + bc + ca বর্গ একক। তো এখান থেকে আমরা পাবো 2 × a হচ্ছে 2, সরি a হচ্ছে 4, a হচ্ছে 4 ইন্টু b হচ্ছে 2 প্লাস b হচ্ছে 2, c হচ্ছে 2, তারপর প্লাস c হচ্ছে 2, a হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার। তো এখান থেকে 2 × 4 × 2 হচ্ছে 8, প্লাস 2 × 2 4, প্লাস 4 × 2 8 সেন্টিমিটার স্কোয়ার। তো 2 × এখানে থাকছে 20, যোগ করলে সেন্টিমিটার স্কোয়ার, 20 × 2 40, তাহলে 40 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে উৎপন্ন ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, 40 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার সি, নাম্বার অপশন কারেক্ট। তারপর কোশ্চেন নাম্বার 60, লাস্ট কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলক এবং একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে কি কি আছে? দেখো একটি অর্ধগোলক আছে, একটি অর্ধগোলক এবং একটি শঙ্কু, একটি শঙ্কু আছে। ভূমির, দেখো কি দিয়েছে তারপর,
একটি অর্ধগোলক এবং একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা সমান। তাহলে উভয়ের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, দ্যাট ইজ আর, আর এটা হচ্ছে উচ্চতাও আর হবে। শঙ্কুর ক্ষেত্রে তারা বলেছে দেখো উভয়ের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এটার ব্যাসের দৈর্ঘ্য যত, ওটারও ব্যাসের দৈর্ঘ্য তত। তো আমরা আলটিমেটলি এখান থেকে ব্যাস যদি সমান হয়, ব্যাসার্ধ তো আলটিমেটলি সমান হবে। তো আমরা এখান থেকে বলতে পারি এটারও ব্যাসার্ধ আর হবে, এবং যেহেতু উচ্চতাও সমান তাহলে এটার উচ্চতা আর হবে। তাহলে আয়তনের অনুপাত বার করতে হবে। তাহলে আমরা জানি এটার আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব, আর ওটার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এখান থেকে দেখো আলটিমেটলি এখানে কি বলা হয়েছিল যে উভয়ের ব্যাস সমান এবং উচ্চতাও সমান। তাহলে ব্যাস যদি সমান হয় অবভিয়াসলি ব্যাসার্ধ সমান হবে, তাহলে আর ব্যাসার্ধ, আর উচ্চতাও তো এখানে আর হবে, তাহলে এটার উচ্চতাও আর হবে। এবার এখান থেকে দেখো তাহলে 2/3 পাই আর কিউব ইস টু 1/3 পাই আর স্কোয়ার। এটার ক্ষেত্রে এইচ উচ্চতা হচ্ছে আর, তাহলে 2/3 পাই আর কিউব ইস টু এখান থেকে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর হয়ে যাবে আর কিউব। তাহলে 3 এর সাথে 3 ক্যান্সেল, পাই এর সাথে পাই ক্যান্সেল, আর কিউবের সাথে আর কিউব ক্যান্সেল, আনসার হয়ে যাবে 2:1। আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে 2:1। 2:1 অপশন নাম্বার এ। তাহলে এখানে আমাদের এমসিকিউ কোশ্চেনগুলি সবগুলি কমপ্লিট হয়ে গেল। আই হোপ তোমাদের ক্লাসগুলি ভালো লেগেছে।